বিএনপির বিরুদ্ধে আমির জামাত একটা চমৎকার দাবি করেছেন। আজিব জামাত ইসলামী আগামী সরকার গঠন করবে বা বিএনপির বিরুদ্ধে জামাত রাজনীতি করবে, জোটগতভাবে নির্বাচন করবে। এজন্য এই বয়ানগুলো জরুরি। চমৎকার কথা বলেছেন, তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী আর একটি জামাত। এই কথাটা নিয়ে মোটামুটি তোলপাড়। আসলে কি তাই? প্রথমে আমি বলতে চাই এই বক্তব্যের নানান ডাইমেনশন আছে, আমি বিশ্লেষণ করব। একটা ডাইমেনশন হচ্ছে এর মধ্য দিয়ে বিএনপিকে ডিনাই করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে এটা একটা বয়ান। বিএনপি দেশপ্রেমিক শক্তি নয়, জামাত ইসলামী দেশপ্রেমিক শক্তি। এইটা এই কথার মধ্যে লুকায়িত আছে। কারণ দুটির মধ্যে তো আর বিএনপি ঢুকায়নি, বিএনপিকে ঢুকায়নি আমিরে জামাত, জামাত নিজেরা এবং সেনাবাহিনী। সেনাবাহিনী কিনা সেদিকে আসছি আমি। তবে এতে বিএনপি বেশি খেপেছে যে ডাক্তার শফিকুর রহমানের দেশপ্রেমের তালিকায় বিএনপি নাই, এর মানে বিএনপি দেশপ্রেমিক না, বিএনপি হাতে দেশ নিরাপদ নয়, তারা দেশের ক্ষতি করতে পারে, তারাও আওয়ামী লীগের মতো দেশ বেচতে পারে, তারাও ভারতের খপ্পরে করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, দেশপ্রেমিক শক্তি যেহেতু জামাত ইসলামী, অতএব জামাতকেই ক্ষমতায় আনা উচিত। আর সেনাবাহিনীকে যেহেতু জামাত স্বীকার করলো, আর সেনাবাহিনীরও উচিত জামাত ক্ষমতায় আসলে তাদের সহযোগিতা করা, এরকম একটা ভাব কথার মধ্যে আছে। জামাত সরকার গঠন করুক, এটাই বাস্তবতা, এটাই হওয়া উচিত। এবার আসি এই কথাটা কতটুকু ঠিক। দেখেন, দুধের ধোয়া কেউ নয়, জামাত ইসলামীও নয়। জামাতের লোকজনের মধ্যেও দুর্নীতি আছে, সেটা ইন্টারনাল। বাইতুল মুলের টাকা এদিক ওদিক এটা আছে, একেবারে টপ টু বটম আছে, আমরা জানি, মোরাললেস। তবে হ্যাঁ, তুলনামূলকভাবে যে কোনো দলের চাইতে জামাত ফেয়ার, জামাতের লোকজন সৎ। জামাতের লোকজনের চাইতে সৎ আপনি আর কোথাও খুঁজে পাবেন না। তবে তার ফেরেশতা নয়, তারা সাহাবায়ে কেরামদের মতো শ্রেষ্ঠ মানুষ নয়, তাদের মতো হওয়ার চেষ্টা করে মাত্র, কিন্তু ভুল আছে। দলীয় স্বার্থ, দেশপ্রেম বা দেশের স্বার্থ, এগুলোর মধ্যে পার্থক্য করেও জামাতকে সমালোচনা করা যায়। ভুল সিদ্ধান্ত নেয়ার উপর ভিত্তি করেও জামাতের সমালোচনা করা যায়। অতএব জামাত একেবারে পুরো দুধের ধোয়া, এই কথা আবার কেউ মনে করেন না। ত্রুটি বিচ্যুতি আছে, থাকবে। তবে এটা ঠিক, দেশপ্রেমিকদের যদি তালিকা করেন, অন্য যে কারো চাইতে জামাত ইসলামী ফার্স্ট হবে। জামাতের চাইতে ভালো লোক এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে পারবে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থে কাজ করতে পারবে, জামাতের চাইতে ভালো অন্য কোনো দলকে আপনি পাবেন না। অতএব এই দিক থেকে ডাক্তার শফিকুর রহমান বক্তব্য নিঃসন্দেহে সঠিক। এরপর আসেন সেনাবাহিনী। সেনাবাহিনীও কি দুধের দেওয়া? না। সেনাবাহিনীকে মূলত সেই বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়েই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারপরে সেনাবাহিনী দেশের পক্ষে অবস্থান নিতে পারেনি। সেনাবাহিনীর চোখের সামনে ভোট জালিয়াতি হয়েছে, ভোট চুরি হয়েছে, রাতের ভোট হয়েছে সেনাবাহিনী থাকতে। ভোট একজনের ভোট আরেকজনে দিয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতে। অতএব সেনাবাহিনী ব্যর্থ হয়েছিল। এই সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল হাসিনা, কিন্তু সেনাবাহিনীর বড় অফিসাররা সব কারাপ্টেড হয়ে গিয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, সেনাবাহিনীর সাধারণ সৈনিক এবং নিম্নপদস্থ অফিসাররা, তাদের মধ্যে আসলে দেশপ্রেম আছে। এবং প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশে আরো যত প্রতিষ্ঠান আছে, র্যাব কিংবা পুলিশ বা অন্যান্য বিজিবি, যে কারো চাইতে সেনাবাহিনীর মধ্যে নৈতিকতা বা দেশপ্রেমের চর্চাটা বেশি। তবে তাদেরকেও বিকৃত করে ফেলেছিল। এখানেও আমরা কনক্লুশনে আসতে পারি এটা, জামাত ইসলামী বা সেনাবাহিনী কেউই সমালোচনা ঊর্ধ্বে নয়। তাদের অনেক দেশবিরোধী কাজ বা অপকর্ম আছে, কিন্তু অন্য যে কারো চাইতে ভালো। প্রতিষ্ঠান হিসেবে যে কোনো প্রতিষ্ঠানের চাইতে সেনাবাহিনী দেশপ্রেমিক। রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক দল হিসেবে অন্য যে কোনো দলের চাইতে জামাত ইসলামী ভালো। অতএব এই কথাটা এইভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। জামাতের অনেক লোক আছে আবার এই দুই প্রতিষ্ঠানকে একেবারে ফেরেশতা বানিয়ে ফেলেন। না, জামাতকে কখনো ভুলের ঊর্ধ্বে মনে করবেন না, অথবা রাজনীতিতে একেবারে শুদ্ধ কোনো ভুল নেই এটা মনে করবেন না। এটা ধ্বংসের একটা কারণ। সমালোচনা করতে হবে, এবং সমালোচনাটা ফোরামে কিংবা গোপনে নয়, সমালোচনাটা ওপেনে করতে হবে। অনেক আসেন যে রাজনীতি বোঝেন না, পলিটিক্যাল সায়েন্স বোঝেন না, কিচ্ছু বোঝেন না, এরা এসে আমাদেরকে বুদ্ধি দেয় যে এভাবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করা যাবে না, সমালোচনা ইহতেসাব দিতে হবে, ফোরামে সমালোচনা করতে হবে।
এটা একটা স্রেফ মূর্খতা। সমালোচনা ফোরামে হয় না, সমালোচনা ব্যক্তিগতভাবে হয় না, রাজনৈতিক সমালোচনা মিডিয়ায় হয়, পত্রিকায় হয়, কলাম লিখে ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনা করতে হবে। সমালোচনার সহি পদ্ধতি, সুন্নতি পদ্ধতি ফেসবুকে পোস্ট দেয়া। আমি কিয়াস করে বললাম, পারলে কেউ খণ্ডন করতে আমার সাথে লাগতে এসেন। অতএব যারা ফেসবুকে লেখে, সংগঠনের সমালোচনা করে, সংগঠনের সমর্থক বা শুভাকাঙ্ক্ষী হয়, এগুলো যারা ফেরাতে চান তারা সিন্ডিকেটের সদস্য এবং তাদের দুর্বলতা ঢাকতেই তারা এই সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে রাখতে চায়। আর মাওলানা মওদুদীর ভাষ্য মতে সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে রাখার মতো অকল্যাণকর কাজ একটা সংগঠনের জন্য আর কিছু হতে পারে না। দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটি সেনাবাহিনী আর একটি জামাত ইসলামী। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল, ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআর। দেখেন, বিএনপিও সেই পথে যাচ্ছে। অতএব বিষয়টা এরকম দাঁড়ালো যে জামাত ইসলামীকে জনগণ ক্ষমতায় আনবে, জামাতের সাথে জোট থাকবে, আর সেনাবাহিনী জামাতকে সহযোগিতা করবে, তাদের হাতে দেশ নিরাপদ। এবং আমরা এখানে একটা থিওরিতে বিশ্বাসী, দেশ গঠনে, দেশ সংস্কারে আমরা সেনাবাহিনীকে সাথে রাখতে চাই। সেনাবাহিনী যেহেতু তুলনামূলকভাবে সৎ প্রতিষ্ঠান, চাঁদাবাজি বা অন্যায় দূর নানান কারণে সেনাবাহিনী মানেই 111, সেনাবাহিনী মানেই ষড়যন্ত্র না, সেনাবাহিনী দেশপ্রেমিক, সেনাবাহিনী আমাদের রাষ্ট্রকরণের সাথে থাকবে। আমরা এই থিওরিতে বিশ্বাস করি। সেনাবাহিনীকে শুধু ব্যারাকেই রাখতে হবে না, সেনাবাহিনী তো যুদ্ধ করার কোনো প্রয়োজন হবে না, বাংলাদেশে তো যুদ্ধ বাঁধবে না কারো, তো তাদেরকে শুধু শুধু খাওয়াবো কি জন্য? যারা যেহেতু দেশপ্রেমিক, ভালো দক্ষ ট্রেন, অতএব তাদেরকে রাষ্ট্র গঠনে কাজে লাগাবো, তাদেরকে বিভিন্ন টেন্ডার দিব, তারা বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করবে, তারা প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করবে। তিনি বলেন, আওয়ামী লীগ সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদের সঙ্গে ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে 2009 সালের 7 জানুয়ারি ক্ষমতায় আসে। তার 2 মাস পূরণ না হতেই পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তরের পিলখানায় তার 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে। দেখেন, সেনা হত্যার বিরুদ্ধে আমির জামাত যতবার বলেছেন এতবার কেউ বলেননি। অতএব সেনাবাহিনীর প্রতি জামাতের একটা আলাদা ভরসা, আস্থা আছে। এক দেশপ্রেমিক আর এক দেশপ্রেমিককে শ্রদ্ধা করবে, এটা তো স্বাভাবিক। তাদের পরিবারের সদস্যদের হত্যা করলো, হত্যা করে লাশ ড্রেনে ভাসিয়ে দিল, সঙ্গে সঙ্গে পিলখানার চতুর্দিকে রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে খুনিদের পালানোর ব্যবস্থা করে দিল। বিডিআরের লোকদের দফায় দফায় অ্যারেস্ট করলো, 16,500 বিডিআর জওয়ানকে জেলে নিয়ে গেল। জেলের ভেতরে 350 অধিক অফিসার ও সৈনিক মারা গেল। জামাতের আমির বানানো ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ, আর জীবন গেল বিডিআরের। আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রকারী দল, একটি বাহিনীকে শেষ করে দিল, তারা সেনাবাহিনীর কোমর ভেঙে দিল, এরপর জামাত ইসলামীর গায়ে হাত দিল। ডাক্তার শফিক, এর মানে এই সবচেয়ে দেশপ্রেমিক বলেই ভারতের টার্গেট কিন্তু সেনাবাহিনী এবং জামাত, বুঝতে পারছেন? এই দুই সংগঠন, জামাত ইসলামী এবং সেনাবাহিনী যে দেশপ্রেমিক, তার আরেকটা প্রমাণ হচ্ছে ভারতের টার্গেট এই দুই প্রতিষ্ঠান। ডাক্তার শফিকুর রহমান বলেন, এদেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি, একটি হচ্ছে সেনাবাহিনী, একটি জামাত ইসলামী। আগেই সেনাবাহিনী ক্ষতি সাধন করেছে, জামাতকে তছনছ করে দিতে পারলে যা ইচ্ছা তাই করতে পারবে, তারা জমিদার হয়ে পড়বে, আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়ে বানাবে। এভাবেই ষড়যন্ত্র করেছিল তারা, কিন্তু মালিক বাড়ি ছেড়ে পালায় না, ভাড়া দিতে না পেরে ভাড়াটিয়ে পালায়। এখন কে পালিয়েছে? ভাড়াটিয়েরা পালিয়ে গেছে। চমৎকার কথা। দর্শক, এখানে আরেকটা কথা বলে নিই যে জামাত ইসলামী মনের দিক থেকে একেবারে খাঁটি দেশপ্রেমিক, কিন্তু মাঝে মাঝে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে, সেটা মিস্টেক, সিদ্ধান্তগত ভুল। মানসিকভাবে তারা পিওর দেশপ্রেমিক, এতে কোনো সন্দেহ নেই, তাদের মধ্যে চাঁদাবাজি করা বা এগুলো নেই। তিনি আরো বলেন, আওয়ামী লীগ কার্যত এদেশকে ভারতের কাছে ইজারা দিয়ে রেখেছিল। আমরা এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টি ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করি, হিংসা বিদ্বেষ নেই বললেই চলে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত পূর্বপুরুষের কাছ থেকে আমরা শিখেছি, কিন্তু আওয়ামী লীগ ধর্মের ভিত্তিতে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু হিসেবে দেশের মানুষকে বিচার করছে। জামাতের আমির বলেন, 2007 সালের 7 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত তারা সংখ্যালঘু বলে যাদের জন্য মায়াকান্না করেছিল, তারাই তাদের জায়গা জমি অন্যায়ভাবে সব দখল করে রেখেছিল। তাদের সম্পদের উপর হাত দিয়েছে আওয়ামী লীগ, তাদের ইজ্জতের উপর হাত দিয়েছে। আমরা দেখেছি যে আপনার সেই বেনজির কিভাবে হিন্দুদের উপর নির্যাতন করেছেন, হিন্দুদের সম্পত্তি দখল করেছেন, এগুলো জাতি জানে। যাই হোক দর্শক, জামাত ইসলামী সরকার গঠন করবে এবং সেনাবাহিনী সহায়তা করবে। কত সুন্দর হয় সেই দৃশ্য। সেনাবাহিনী সহায়তা করবে বলতে ক্ষমতায় আসতে না, ক্ষমতায় আনা নেওয়ার মালিক একমাত্র জনগণ, ভোটের মালিক জনগণ।
কিন্তু আমি বলছি যে সেনাবাহিনী দেশকে স্থিতিশীল রাখতে সহযোগিতা করবে, সরকারকে হেল্প করবে, সরকারকে ফেলে দিবে না। বিভিন্ন জায়গায় ডিপ স্টেটের খেলা দেখেন না, নির্বাচিত সরকারকে ফেলে দেয় পাকিস্তানে বা বিভিন্ন জায়গায়। সেনাবাহিনী এই কাজটা করবে না, সরকারকে কোঅপারেশন করবে, দেশটাকে গড়ে তুলবে। আমি এই কথা বোঝাতে যাচ্ছি।